লাচ্ছা পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, একটা থেকে একটা কিন্তু গায়ে লেগে যাচ্ছে না। লাচ্ছা পরোটাগুলো সব কিন্তু একটা থেকে একটা কোষ ছেড়ে যাচ্ছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাচ্ছা পরোটা হয়েছে। আজকে এই লাচ্ছা পরোটার সঙ্গে থাকবে নিরামিষ একটা ঘুগনি রেসিপি। খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘুগনিটা, ঝটপট। তো লাচ্ছা পরোটায় ঘুগনি রেসিপিতে তোমাদেরকে আজকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। এখানে লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গরম জল দিতে হবে যাতে একটা আঙুল আমরা ডুবিয়ে রাখতে পারি জলটার মধ্যে। এবার অল্প অল্প করে দেব আর ময়দাটাকে আমি মাখতে থাকবো। এভাবে অল্প অল্প করে দিতে হবে আর ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে ময়দাটা কিন্তু নরম হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু লাচ্ছা পরোটাটা আর ভালো হবে না। যেন অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে। আমার এখানে আরও একটু জল লাগবে, তো আমি এখানে আরও একটু জল দিয়ে দেবো। ময়দাটা মেখে নিই, তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দাটা আমি কেমন রেখেছি দেখো, ময়দাটা কিন্তু আমার এরকম হয়েছে। খুব নরমও হয়নি, আবার খুব শক্তও আমি রাখিনি, ঠিক এই রকম রেখেছি। পারফেক্ট একটা ডো ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। ময়দাটাকে এবার আমি রেস্টে রেখে দেবো, দিয়ে এবার ঘুগনিটা আমি বানিয়ে নেব। বানানোর জন্য আমি এখানে মটর সেদ্ধ করে নিয়েছি, আর আলু নিয়েছি, আর টমেটো, আর এখানে নিয়েছি আদা আর জিরে বাটা। চলো এবার ঘুগনিটা তৈরি করা শুরু করি। এখানে আমি কুকারটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। খুব বেশি পরিমাণে দেবো না, যতটা প্রয়োজন ততটাই দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এইভাবে কিন্তু ঘুগনিটা বানালে খুব চটজলদিও হয়ে যায়, আর টেস্ট কিন্তু অসাধারণ হয়। কড়ার থেকে কোনো অংশ কম নয়। কুকারেও তোমরা কিন্তু ঝটপট এইভাবে ঘুগনি বানিয়ে নিতে পারো, হাতে সময় কম থাকলে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর জিরে বাটা। আমার যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এবার কুকারের মধ্যে লো আঁচে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আদা জিরে টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কি মটরটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো স্বাদ মতো এখানে নুনটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আলুটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল। আলুটাকে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কুকারে কিন্তু এইভাবে ঘুগনি বানালে ঝটপট হয়ে যায়, 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি, এবারে মটর দিয়ে দেবো।
এবার এতে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। তোমাদের কাছে ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতাও এখানে দিয়ে দিতে পারো। এবার কুকারটাকে আমি আটকিয়ে দেবো। এবার এখানে আমি লো আঁচে একটা সিটি দিয়ে দেবো। লো আঁচে একটা সিটি দিলেই কিন্তু ঘুগনিটা আমার তৈরি হয়ে যাবে। ঘুগনিটা আমার ওইদিকে হতে থাক। এবার আমি এদিকে ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নিই। একটু ঠেসে ঠেসে মেখে নিলেই হয়ে যাবে। আধা ঘন্টা রেস্টে রাখার কারণে ময়দাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ময়দা থেকে আমি লিচি কেটে নেব। আমরা যেইভাবে রুটি বানাই আমরা কিন্তু সেই রকম করে লিচি কেটে নেব। একটু বড় রেখেছি, রুটি যেইভাবে যতটা নিয়ে আমরা রুটি বানাই তার থেকে আমি একটু বড় রেখেছি। এভাবে আমি সব লিচিগুলোকে কেটে নেব। দেখো আমার এখানে 6টা হয়েছে। এবার আমি এগুলোকে সব বেলে নেব। এখানে আমি একটা লিচি নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেবো। এবার একটু চেপে নেব। এবার এটাকে আমি রুটির শেপ করে বেলে নেব। এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলবে ততটাই কিন্তু লাচ্ছা পরোটার জন্য লেয়ারটা খুব ভালো আসবে। চারা বেঁকাও যদি হয় কোনো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যেমনই হোক না কেন একটু পাতলা করে বেলে নিলেই হয়ে যাবে। এবার এইটাকে আমি ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। যতটা সরুভাবে কাটতে পারবে লাচ্ছা পরোটার লেয়ারটা কিন্তু ততটাই সুন্দর হবে। আমি পুরোটা কেটে নিই বন্ধুরা, তারপর আমি আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লাচ্ছা পরোটার জন্য আমি এখানে কিন্তু ছুরির সাহায্যে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে আমি এতে তেলটা লাগিয়ে নেব। তেলটা কিন্তু আমার এখানে লাগানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তেলটা আমি এখানে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এক সাইড দিয়ে আমি এটাকে ভালোভাবে রোল করে নেব। ঠিক এইভাবে রোল করে নিতে হবে। আমি এই দিকটা দিয়ে রোল করে নিয়েছি, এবার এদিকটা দিয়ে আমি রোল করে নেব। তো কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। এটাকে আমি তুলে নিয়েছি। এবার এইভাবে একটু চিনি টেনে বাড়িয়ে নেব। দেখো এইভাবে করে করে নিতে হবে। এবার এইভাবে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো এইভাবে করে এইভাবে করে করে নিতে হবে। লাস্টের যে অংশটা থাকবে এটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেল একটা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার একটা একটা করে আমি বেলে নেব। সরিয়ে নিই। আমি এখানে একটা নিয়ে নিয়েছি। এবার এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেবো।
এভাবে হালকা হাতে আমি বেলে নেব। দেখো লেয়ারগুলো কিন্তু কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হালকা হাতে সুন্দর করে বেলে নিয়েছি, এবার আমি ভেজে নেব। ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। এবার পরোটাটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এক সাইডটা আমার হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আমি দুদিকটা একটু সেঁকে নেবো, দু সাইডে আমি দুদিকটাই সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে একটু তেল ব্রাশ করে দেবো। তোমরা চাইলে বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারো। এদিকটা তো লালচে রং ধরে গেছে, এদিকটা তো একটু তেল ব্রাশ করে দেবো। কত সুন্দর লালচে রং ধরেছে। এইভাবে কিন্তু পরোটাটাকে ভেজে নেব। আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখো বন্ধুরা লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এইভাবেই আমি সব পরোটাগুলোকে ভেজে নেব, তারপর আবার আমি তোমাদের দেখাচ্ছি। এই পরোটাটা আমি ভেজে নিয়েছি, এবার সব পরোটাগুলো ভেজে নিই, তারপর আমি আবার দেখাচ্ছি। লাচ্ছা পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে লাচ্ছা পরোটাগুলো, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো, লেয়ারগুলো কিন্তু সব বোঝা যাচ্ছে। আমি লাচ্ছা পরোটাগুলো সব একটা একটা করে থালাতে নিয়ে নিই, তারপর আমি তোমাদের দেখাবো লাচ্ছা পরোটাগুলো কত সুন্দর হয়েছে। পরোটাগুলো সব থালার মধ্যে নেওয়া হয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি নিরামিষ ঘুগনি। এই নিরামিষ ঘুগনিটাও কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমি তৈরি করে ফেলতে পারি। মটরটা যদি আমার আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই সেদ্ধ করা হয়ে যায়, তৈরি করা হয়ে যায়। তাহলে এবার আমি তোমাদের লাচ্ছা পরোটাটা আমি দেখাই কেমন হয়েছে। দেখো বন্ধুরা লাচ্ছা পরোটার লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে ছেড়ে আসছে। দেখো কত সুন্দর হয়েছে লাচ্ছা পরোটাগুলো, কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে আসছে। এরকম নিরামিষ ঘুগনির সঙ্গে যদি থাকে এরকম লাচ্ছা পরোটা, তাহলে তো আর কোনো কথাই নেই, নিমেষেই বাচ্চা থেকে বড় সবাই প্লেট খালি করে ফেলতে পারবে। আমার এই লাচ্ছা পরোটার ঘুগনির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজেরও খেয়াল রেখো।